নমস্কার। আজ একটি রম্য রচনা পাঠ করে শোনাব। শ্রদ্ধেয় তারাপদ রায়ের লেখা বৃষ্টির দিনে ছাতা নিয়ে একটি অনবদ্য রচনা। প্রত্যেকের ভালো লাগবে। রচনাটির নাম ছাতা। প্রিয় মেঘনাদ বাবু, গত শনিবার রাতে খুব বৃষ্টির সময় আমাদের বাড়ি থেকে ফিরে যাওয়ার জন্য আমাদের চাকর পাশের বাড়ি থেকে যে ছাতাটি আপনাকে চেয়ে এনে দিয়েছিলেন, সেই ছাতাটি পাশের বাড়ির ভদ্রলোক আজ চাইতে এসেছিলেন। ভদ্রলোক বললেন ছাতাটি তিনি তার অফিসের বড়বাবুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলেন। বড়বাবুর ভাইরা ভাই খুব চাপ দিচ্ছেন ছাতাটির জন্য, কারণ বড়বাবুর ভাইরা ভাই যে বন্ধুর কাছ থেকে ছাতাটি আনেন, সেই বন্ধুর মামা তার ছাতাটি ফেরত চাইছেন। দয়া করে কিছু মনে করবেন না। ছাতাটি পত্রবাহকের হাতে ফেরত দিয়ে বাধিত করবেন। এইমাত্র পাশের বাড়ির ভদ্রলোক আবার তার চাকর পাঠিয়ে তাগাদা দিয়ে গেলেন। ইতি আপনাদের ঘনশ্যাম। বলা বাহুল্য, মেঘনাদ বাবুর পক্ষে ছাতাটি ফেরত দেওয়া সম্ভব হয়নি, কারণ ওই ছাতা নিয়ে পরের দিন সকালে মেঘনাদ বাবুর ছেলে বাজারে যান এবং ফেরার পথে বৃষ্টি থেমে গেছে। বাজারের পাশের চায়ের স্টলে এক কাপ চা খেতে গিয়ে সেখানে ফেলে আসে। পরে অবশ্য চায়ের দোকানদার ছাতার কথা অস্বীকার করেনি, কিন্তু সেই দিনই দুপুরে আবার যখন বৃষ্টি আসে, তখন দোকানদার মশাই সেটা মাথায় দিয়ে বাড়ি যান ভাত খেতে। বিকেলে সেই ছাতা নিয়ে দোকানদার মশাইয়ের ভাই খেলার মাঠে যান। ফেরার পথে ভাইটি তার বান্ধবীর বাড়ি যান, সেখানে ছাতাটি রেখে আসেন। কিন্তু এখন সেই বান্ধবীর বাড়িতে ছাতাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেল কিছুই বোঝা যাচ্ছে না মশাই। নমস্কার।